কিছু মানুষ জন্ম নেন মানুষের হৃদয়ে চিরদিনের মতো জায়গা করে নিতে। তাদের কাজ, নাম, ছবি মুখে মুখে ছড়িয়ে পড়ে। তেমনই একজন হলেন সালমান শাহ, বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন অমর নায়ক। 1990-এর দশকে চলচ্চিত্র জগতে তার আগমন ঘটে এবং তিনি তার অভিনয়, স্টাইল ও ব্যক্তিত্ব দিয়ে ঢাকাই সিনেমাকে এক নতুন যুগে প্রবেশ করান। স্বল্প সময়ে বিশাল সাফল্য অর্জন করে তিনি বাংলাদেশের সিনেমার রাজপুত্র হয়ে ওঠেন। তার অকাল মৃত্যু সত্ত্বেও তিনি এখনও বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। 1993 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয় এবং এই ছবিটি তাকে রাতারাতি তারকা বানিয়ে ফেলে। তার বিপরীতে অভিনয় করেন মৌসুমী এবং তাদের জুটি বাংলাদেশি দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। শাহরিয়ার চৌধুরী ইমন, যা তার প্রকৃত নাম, জন্মগ্রহণ করেন 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায়। সালমান শাহ নামেই তিনি পরিচিত ছিলেন। তিনি ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী ছিলেন এবং অভিনয়ের প্রতি তার টান ছিল প্রবল। তার প্রাথমিক শিক্ষার পর তিনি 1993 সালে চলচ্চিত্রে পা রাখেন। তার অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব এবং স্টাইলের কারণে তিনি তরুণ প্রজন্মের আইকন হয়ে ওঠেন। তার অভিনয় শৈলী ছিল সহজ এবং স্বাভাবিক, যা তাকে দর্শকদের কাছে খুবই জনপ্রিয় করে তোলে। তার ক্যারিয়ারে 27টি সিনেমা ছিল, যার প্রায় সবগুলোই ছিল সুপারহিট। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে ছিল অন্তরে অন্তরে, সুজন সখী, স্বপ্নের নায়ক, স্বপ্নের ঠিকানা, প্রেম পিয়াসী, মায়ের অধিকার, বুকের ভেতর আগুন এবং আরো অনেক। তার সাথে শাবনূরের জুটিও ছিল অত্যন্ত জনপ্রিয় এবং তারা একসঙ্গে বেশ কিছু সুপারহিট সিনেমা উপহার দেন। তাদের জুটি ছিল 90-এর দশকের সবচেয়ে জনপ্রিয় জুটি এবং আজও তাদের চলচ্চিত্রগুলো দর্শকদের মনে জীবিত। সালমান শাহ শুধু তার অভিনয়ের জন্যই নয়, তার ফ্যাশন এবং স্টাইলের জন্য পরিচিত ছিলেন। তিনি যে পোশাক পরতেন, যে হেয়ার স্টাইল করতেন, তা তরুণদের মধ্যে দ্রুত ফ্যাশন ট্রেন্ড হয়ে উঠত। সালমানের পোশাক এবং স্টাইলের ভক্তরা তার মতো সাজগোজ করতে শুরু করতেন, যা তাকে আরো জনপ্রিয় করে তোলে। তার অভিনয়ের সহজাত ভঙ্গি এবং স্টাইল তাকে অন্যান্য নায়কদের থেকে আলাদা করেছিল। তিনি ছিলেন এক উজ্জ্বল তারকা, যার প্রভাব আজও তরুণ প্রজন্মের মধ্যে স্পষ্ট। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহের অকাল মৃত্যু ঘটে। ঢাকার ইস্কাটনে তার বাসার সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। যদিও ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছিল, তবে তার মৃত্যু নিয়ে নানা গুঞ্জন ও ষড়যন্ত্র তথ্য ছিল। তার মৃত্যু নিয়ে রহস্য এখনও ভক্তদের মধ্যে বিতর্কের জন্ম দেয়। কিছু মানুষ বিশ্বাস করেন যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, অন্যরা মনে করেন এটি আত্মহত্যা ছিল। তার অকাল মৃত্যু শোকাহত করেছিল পুরো দেশকে, কিন্তু তার জনপ্রিয়তা কমেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তিনি কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। বর্তমান প্রজন্মের অনেক অভিনেতা তাকে তাদের অনুপ্রেরণা হিসেবে মানেন। তার অভিনীত সিনেমাগুলো আজও নতুন প্রজন্মের দর্শকদের মধ্যে সমান জনপ্রিয়। সালমান শাহ তার অমর অভিনয় শৈলী, ফ্যাশন এবং জনপ্রিয়তার জন্য মানুষের হৃদয়ে বেঁচে আছে। তার মৃত্যুর পরেও তার প্রভাব পুরো ইন্ডাস্ট্রিতে রয়েছে এবং আজও তার জন্মদিনে ভক্তরা কেক কাটেন, তার স্মরণে নানা আয়োজন করেন। তার অবদান আজও অম্লান এবং বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে তার অবস্থান চিরকাল অক্ষুণ্ণ থাকবে।